ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপন সহ পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত নিযুক্ত জুরিরা এই রায় দেন। ওই মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা। আগামী 11 জুলাই সাজার বিষয়ে শুনানি হবে। বিস্তারিত দেখব নিশীথ সূর্যের প্রতিবেদনে। নভেম্বরের 5 তারিখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, সেটি নিয়ে ব্যস্ত থাকার বদলে নিজেকে নির্দোষ প্রমাণে আদালতে ঘুরছেন জো বাইডেনের শক্ত প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। তারপরও ব্যবসার নথিপত্র জাল করা সহ পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেন না ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত নিযুক্ত 12 জন জুরি ট্রাম্পের বিরুদ্ধে আনা 34টি অভিযোগেই তাকে দোষী ঘোষণা করেন। এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট গর্হিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলেন। ট্রাম্পের সাজা কি হতে পারে সে ব্যাপারে আগামী 11 জুলাই শুনানির দিন ঠিক করেছেন বিচারক জোয়ান মার্চেন। সাজার ব্যাপারটি একান্তই বিচারকের উপর নির্ভর করে। তিনি চাইলে ট্রাম্পকে কারাগারে পাঠাতে অথবা তাকে প্রবেশনের সুযোগও দিতে পারেন। তবে যাই হোক না কেন, নির্বাচনে লড়তে বাধা নেই ট্রাম্পের, জানিয়েছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন। রায়ের পর ট্রাম্প বলেন তিনি ন্যায় বিচার পাননি, এর বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবেন। 77 বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ 2006 সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় এই বিষয়ে মুখ না খুলতে নিজের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে স্টর্মিকে $1,30,000 ঘুষ দিয়েছিলেন তিনি। বিব্রতকর এই মামলার রায় এলো এমন সময়ে যখন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার কয়েকদিন মাত্র বাকি। রায়কে অসম্মানজনক বলে মন্তব্য করে ট্রাম্প বলেছেন প্রকৃত রায় আসবে নভেম্বরের 5 তারিখে নির্বাচনের দিন। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।